নমস্কার। ডেমোক্রেটিক ফ্রন্টিয়ারের সান্ধ্যকালীন বিশেষ সংবাদে আপনাদের আমি শিবনাথ খান স্বাগত জানাচ্ছি। আজ 14ই জুলাই 2026। প্রতিদিনের মতো আজও আমরা কোনো রকম আপোষ না করে খবরের ভেতরের খবর আবার সামনে তুলে ধরব। প্রথমে এক নজরে দেখে নেব দেশের শীর্ষ সংবাদ এবং আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক দুনিয়ার মহা টালমাটাল। হরমুজ প্রণালীতে আছড়ে পড়ল ইরানের ক্রুজ মিসাইল। সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ হামলা। প্রাণ হারালেন এক ভারতীয় নাবিক। তীব্র উত্তেজনা মধ্যপ্রাচ্যে। জাতীয় রাজনীতিতে তোলপাড়। নিট ইউজি প্রশ্ন ফাঁসি প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে সমাজকর্মী সোনম ওয়াংচুক। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে উত্তাল দেশ। হু করে কমছে ওয়াংচুকের ওজন। রাজ্যের বড় খবর, পশ্চিমবঙ্গে আজ থেকে চালু হলো কড়া ডোজ আইন এবং জোড়া আইন। মেনটেন্স অফ পাবলিক অর্ডার বিলে রাজ্যপালের সই। অন্যদিকে রাজ্য জুড়ে শুরু হলো অরণ্য সপ্তাহ। গাছ লাগানোর বার্তা মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এবং সবশেষে আবহাওয়ার আপডেট। বঙ্গোপসাগর তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। কলকাতা ও দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় তুমুল বৃষ্টির লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আসুন এবার খবরের বিশদে যাই। হরমুজ প্রণালীতে যুদ্ধ পরিস্থিতি। ফিরছি বিস্তারিত খবরে। বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা তবে বেজে গেল। আজ দুপুরে সবচেয়ে বড় আন্তর্জাতিক খবর আসছে মধ্যপ্রাচ্য থেকে। স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালীতে দুটি আন্তর্জাতিক বাণিজ্যিক তেল ট্যাঙ্কার ওপর ভয়াবহ ক্রুজ মিসাইল হামলা চালালো ইরান। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওমান সীমান্তের জলসীমায় থাকা অবস্থা একটি এমটি আল বাহিয়া এবং এমটি মোম্বাসা নামে দুটি জাহাজকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আর এই ঘটনা ভারতের জন্য অত্যন্ত বড় ধাক্কা, কারণ ওই দুটি জাহাজে মোট 46 জন ক্রু ছিলেন এবং যার মধ্যে 30 জনই ভারতীয়। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, এমটি মোম্বাসা জাহাজ থাকা এক ভারতীয় নাবিক এই ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ভারতীয় নাবিক। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই ইরানের সঙ্গে সংঘাত এক চরম পর্যায়ে পৌঁছে গেছে। মার্কিন সেনা গত 3 দিন ধরে ইরানের বুশেহর এবং বন্দর আব্বাস এলাকায় একের পর এক আছড়ে ফেলেছে বিমান ও মিসাইল হামলা। ট্রাম্প স্পষ্ট ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালীতে আমেরিকা সম্পূর্ণ অবরুদ্ধ বা ব্লকেট করবে এবং আন্তর্জাতিক জাহাজ যাতায়াতের জন্য 20% টোল বা কর আদায় করবে। আমেরিকার এই শতাব্দীর প্রাচীন নীতি প্রতিভার পাল্টা জবাব দিতেই ইরান এই মরণ কামড় দিল বলে মনে করা হচ্ছে। ইরান শুধু এই জাহাজেই হামলা চালায়নি, তারা বাহরাইনের উপরে তো ড্রোন হামলা চালিয়েছে। নয়াদিল্লিতে সাউথ ব্লকে এই খবর পৌঁছতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক আজ সকালেই নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিবিদকে তলব করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে। ভারত সাফ জানিয়েছে যে এই ধরনের কাপুরুষোচিত হামলা এবং ভারতীয় নাগরিকদের প্রাণহানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি $84 ছাড়িয়ে গেছে, যা গতকাল ছিল $78। বিশ্ব অর্থনীতি এখন কোন অতলে তলিয়ে যায় সেটাই এখন দেখার। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি থেকে এবার নজর দেওয়া যাক দেশের ভিতরের এক জ্বলন্ত লড়াইয়ের দিকে। গত কয়েক মাস ধরে নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে গোটা ভারতের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ অন্ধকারের মুখে। আর এই অবিচারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্ত্রে যে আন্দোলন শুরু হয়েছিল তা আজ এক মারাত্মক রূপ ধারণ করেছে। বিখ্যাত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশন আজ 16তম দিনে পড়ল। দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ওয়াংচুক, কিন্তু সরকারের কান খোলার কোনো লক্ষণ নেই। আমাদের কাছে আসা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত 16 দিনে সোনম ওয়াংচুক ওজন প্রায় 8.5 কেজি কমে গেছে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শুধু সোনম ওয়াংচুক নন, তাঁর সঙ্গে অনশনে বসা অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন
বা আয়শা এর এক ছাত্র আজ হাইপোভোলেমিক শকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি খেলার শেষ কোথায়? বিরোধী ইন্ডি জোট ইতিমধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে যে সংসদের আসন্ন বাদল অধিবেশনে নিট প্রশ্ন ফাঁস এবং অযোধ্যার রাম মন্দিরে তহবিলের দুর্নীতি ইস্যু নিয়ে তারা মোদী সরকারকে কোণঠাসা করবে। একদিকে দেশের ছাত্র সমাজ রাস্তায় মরেছে, অন্যদিকে সাধারণ মানুষের পকেটে কোপ বসিয়ে জুন মাসের খুচরো মুদ্রাস্ফীতি হার বেড়ে দাঁড়িয়েছে 4.38%। দেশের নাগরিকরা আজ জানতে চায় এই সমস্যার স্থায়ী সমাধান কবে হবে। পশ্চিমবঙ্গের নতুন 2 করা আইন এবং অরণ্য সপ্তাহ। এবার আসি আমাদের নিজের রাজ্য পশ্চিমবঙ্গের খবরে। আজ থেকে রাজ্যে কার্যকর হয়ে গেল 2টি অত্যন্ত কড়া এবং গুরুত্বপূর্ণ আইন। রাজ্যপাল আর.এন. রবির সম্মতির পর আজ থেকে রাজ্যে চালু হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026। এই নতুন আইনের ফলে রাজ্যের পুলিশ, জেলাশাসক বা ডিআইজি পদমর্যাদা অফিসারদের হাতে বিপুল ক্ষমতা চলে এলো। এখন থেকে জনস্বার্থে, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার্থে বা আইন শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো সমাজবিরোধী বা অশান্তি সৃষ্টিকারীকে বিনা নোটিশে সরাসরি পুলিশ আটক করতে পারবে, যার মেয়াদ সর্বোচ্চ 1 বছর পর্যন্ত হতে পারে। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন, আন্দোলনের নামে রাজ্যে কোনো রকম হিংসা, দাঙ্গা বা পুলিশ কর্মীদের উপর হামলা বরদাস্ত করা হবে না। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই আইন ঢাল হিসেবে কাজ করবে বলে দাবি করেছেন তিনি। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্র বড় সংস্কার এনে রাজ্য সরকার অবশেষে জাতীয় শিক্ষানীতি NEET এবং PM শ্রী প্রকল্প রাজ্যে রূপায়ণের সবুজ সংকেত দিয়েছেন। আজকে রাজ্যের আরেকটি ইতিবাচক খবর হলো, আজ 14 জুলাই থেকে রাজ্য জুড়ে শুরু হলো অরণ্য সপ্তাহ 2026। সল্টলেকের বনবিতান বায়োডাইভার্সিটি পার্কে এই কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বজ্রপাতের হাত থেকে বাঁচতে এবং পরিবেশের ভারসাম্য ধরে রাখতে তিনি রাজ্যবাসীকে বেশি করে নারকেল গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। এই বছর রাজ্য জুড়ে 7 crores and 20 lakhs চারা গাছ বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার মধ্যে 1,10,00,000 গাছ লাগানো হবে জাতীয় স্তরের এক পেট মা কে নাম উদ্যোগের অধীনে। পরিবেশ বাঁচানোর এই লড়াইয়ে আমাদের সকলকেই সামিল হতে হবে। আগামী দিনগুলো আবহাওয়া কেমন কাটবে আমাদের, অর্থাৎ আবহাওয়ার আপডেট। দক্ষিণবঙ্গের মানুষের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু কোনো স্বস্তির খবর শোনাচ্ছে না। বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি গভীর নিম্নচাপ বলয় তৈরি হচ্ছে। এর ফলে সমুদ্র থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আলিপুর জানাচ্ছে আজ রাত থেকেই, অর্থাৎ আজ মঙ্গলবার রাত থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। বৃষ্টির এই তীব্রতা সবচেয়ে বেশি থাকবে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ 16 জুলাই, সেদিনকে রথযাত্রা। সেদিন প্রায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত তুমুল বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও শোচনীয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টির জেরে ধস নামার সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের 15 থেকে 18 জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, তাই আগামী কয়েকদিন ঘর থেকে বেরোনোর সময় ছাতা বা রেনকোট নিতে ভুলবেন না। জলমগ্ন রাস্তা এড়িয়ে চলুন। আজকের মতন ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার সংবাদ পরিবেশন এখানে আমি শেষ করছি। সমাজ, দেশ ও বিশ্বের সব সত্যি খবর জানার আগে, সবার আগে নির্ভীকভাবে জানতে আমাদের পেজে চোখ রাখুন। আমাদের এই চ্যানেল দেখতে থাকুন, ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার আপনাদের চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। বন্দে মাতরম। জয় হিন্দ।